Okay, welcome to my class today. So, in our last class, we were reading about Nelson Mandela. Okay, Unit 1, lesson 2 for first year, and lesson 1 for second year. Okay, so I think all of you can see the board. Is it? Can you see the board? Yes. Yes, miss. Okay. So, we had done up to line 19. Nelson Mandela, line 19, we had done in our previous class. That is from up to challenges ranging from political repression to it. So do you have your books with you? All of you, please take your book with you and open Nelson Mandela from apartheid fighter to president. Okay. And we had done up to ranging from political repression to AIDS. So from line 20, we are going to start today. So here in the board, I have written some meanings of the words. These words are important for you. Okay. So follow my reading. He formally left public life in June 2004. Who is he? Nelson Mandela. Nelson Mandela. Okay, so Nelson Mandela formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." Okay, so Nelson Mandela এখানে কি বলেছে তার যখন তার 86তম জন্মদিন তার ঠিক কিছুদিন আগে 2004-এ সে কি করেছে লেফট পাবলিক লাইফ। আসলে এখানে পাবলিক লাইফ বলতে কি বুঝিয়েছে? উই নো নেলসন ম্যান্ডেলা ইজ এ পাবলিক ফিগার। পাবলিক ফিগার কি অনেক জনপ্রিয় একজন মানুষ। হ্যাঁ, সো জনপ্রিয় মানুষ কিসের মাধ্যমে হয়েছেন? উনি হয়েছেন পলিটিক্সের মাধ্যমে। একটা সুন্দর একটা পিসফুল পলিটিক্স উনি আমাদেরকে দেখিয়েছেন এবং সেটার মাধ্যমে হি বিকেম আ ফেমাস পাবলিক ফিগার অল ওয়াইড। সো 2004-এ উনি ফর্মালি এই পাবলিক লাইফ থেকে সরে গিয়েছেন এবং সেই সময় উনি জনগণের উদ্দেশ্যে কি বলেছিলেন? টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান। Adoring, what is the meaning of adoring? Can anyone tell me the meaning of the word adoring? বোর্ডে মিশতে আছে। বোর্ডে লেখা আছে? দেখো তো বোর্ডে কি লেখা আছে? অ্যাডোর লেখা আছে। Adore means to love. তোমরা কি বোর্ডের লেখাটা ভালো করে দেখতে পাচ্ছ না উল্টা দেখতে পাচ্ছ? ভালো করে দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। সো অ্যাডোর হচ্ছে টু লাভ। ওকে, কিন্তু এখানে অ্যাডোর কিন্তু শুধু লাভ না, লাভের চেয়েও আবার একটু বেশি লাভ। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাডোর, মানে যেই ভালোবাসার মধ্যে কোনো রকমের কোনো expectation নেই, something more than love, that is adore. So he adored his countrymen, we know it. Okay, so adoring countrymen, তার দেশের জনগণের কে সে বলেছে কি দেখো, don't call me, I will call you. But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। সো সে কি বলেছে, আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। কিন্তু সে যে চলে গিয়েছে পাবলিক ফিগার, সে যে পাবলিক লাইফ থেকে সে চলে গিয়েছে, সে কি আসলে আমরা কি তাকে ভুলে গিয়েছি? নো, রেদার হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ, সে বরং সারা পৃথিবীর বুকে একজন সম্মানিত একজন মানুষ হিসাবে রয়ে গিয়েছেন, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল। সেলিব্রিটি কি জিনিস? সেলিব্রিটি আবার কি বলতো? সেলিব্রিটি মানে কি আমরা শুধু নায়ক নায়িকাদেরকেই বুঝি? যারা জনপ্রিয় বেশি তাদেরকে বোঝানো হয় না? যারা জনপ্রিয় হয়েছে তাদেরকেও আমরা বুঝি, তাই না? তোমরা কি আস্তে শুনতে পাচ্ছ আমার কথা? নো মিস। আচ্ছা প্রণব, তোমার কথা আস্তে শোনা যাচ্ছে।
হ্যাঁ মিস আমার মাইক আচ্ছা ওকে ফাইন সো এই জন্য as he became a famous person worldwide so he is also a celebrity এবং এমন একজন সেলিব্রিটি সে কি করেছে উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম উনি আমাদেরকে কিসের মেসেজ দিয়েছে বলো তো unwavering what is the meaning of unwavering I have written here the meaning of unwavering হচ্ছে unshakable যে আনশেকেবল মেসেজ অফ ফ্রিডম এখানে বুঝিয়েছে মানে উনি কখনোই স্বাধীনতার জন্য মুক্তির জন্য উনি যে যুদ্ধ করেছে যে ফাইট করেছে সেখানে কখনোই উনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন না হি ওয়াজ স্ট্রং ইন হিজ বিলিফ okay he was strong in his action and respect and human rights উনি কি করেছে কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল সে আমাদের মধ্যে উনি যেরকম একজন সেলিব্রিটির মতো আমাদের মধ্যে রয়েছে উইথ অ্যান্ড কি আনওয়েভারিং মেসেজ আমাদের মধ্যে একটা দ্বিধাহীন একটা মেসেজ দিয়েছে স্বাধীনতার রেসপেক্ট মানে কি এবং হিউম্যান রাইটস রেসপেক্ট ফর অল তাই না রেসপেক্ট শুধুমাত্র কালোদের না রেসপেক্ট শুধুমাত্র হোয়াইটদের না রেসপেক্ট ফর অল হিউম্যানিটি অ্যান্ড হিউম্যান রাইটস একটা মানব অধিকারের মেসেজ উনি আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন দো হি হ্যাড লেফট দ্য পাবলিক স্টেজ হ্যাঁ পলিটিক্যাল স্টেজ হি হ্যাড লেফট বাট হি কেপ্ট দিস মেসেজ among us. Okay, so then he is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. So Nobel laureate Nadine Gordimer তার সম্পর্কে কি বলেছে নেডিন গর্ডিমার কি সে সাউথ আফ্রিকান একজন রাইটার এবং উনি নোবেল লিটারেচার পিস প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন উনি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলেছেন he is at the epicenter of our time so what is the meaning of epicenter center point very good here I have written again for you center point okay কেন্দ্রবিন্দু উনি আমাদের সময়ের এই সময়ের একজন কেন্দ্রবিন্দু ours in সাউথ আফ্রিকাতে একজন মেইন a very prominent person and yours wherever you are এবং সবার জন্য সারা পৃথিবীর মানুষের জন্য উনি একজন প্রমিনেন্ট পারসন হিসাবে একজন ইম্পর্টেন্ট পারসন হিসাবে রয়ে গিয়েছেন The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. So যে বছরগুলোতে নেলসন ম্যান্ডেলা জেলের মধ্যে ছিলেন সেই সময়টাতে কি হয়েছে বরং আরো he became the opposite he owned the opposite position okay in the hearts of the people বরং মানুষ তাকে আরো বেশি শ্রদ্ধা করেছে তার স্ট্রং ফাইটিং এর জন্য হিউম্যান রাইটস এর জন্য উনি যে স্যাক্রিফাইস করে এতটা বছর জেলের মধ্যে থেকেছেন কিন্তু তারপরও ওনার যে সংকল্প ওনার যে ইচ্ছা ব্ল্যাক জনগণকে এই হোয়াইট ডমিনেশন থেকে বের করে নিয়ে আসার জন্য এই জায়গা থেকে উনি যেহেতু সরে যাননি as he was unshakable as he was an unwavering person for that reason মানুষ তাকে আরো কি করেছে মানুষ তাকে আরো বেশি ভালোবেসেছে আরো বেশি সাপোর্ট দিয়েছে এবং এখান থেকে উনি কি হয়েছে এখান থেকে উনি একটা মিথিক্যাল স্ট্যাচার ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস ওকে সো মিথিক্যাল স্ট্যাচার বলতে আসলে কি বুঝিয়েছে মিথিক্যাল স্ট্যাচার ক্যান এনিওয়ান গিভ মি অ্যান আইডিয়া রেসপেক্ট
respect definitely, but why it is saying that he is a mythical stature? Mythical respect I have written here in brief, but can anyone explain me? Mahmuda is there. Mahmuda, can you listen to me? Yes, miss. Mahmuda, can you remember? মিথিক্যাল মানে তো হচ্ছে পৌরাণিক। পৌরাণিক। পৌরাণিক, হ্যাঁ Right. পৌরাণিক। হ্যাঁ, তাহলে উনি একটা পৌরাণিক সম্মান পেয়েছে। এখন পৌরাণিক একজন একটা ক্যারেক্টার, যেমন ধরো উই নো অ্যাবাউট হারকিউলিস, তাই না? হারকিউলিসের কথা আমরা জানি না, সে একটা পৌরাণিক ক্যারেক্টার না? সো পৌরাণিক ক্যারেক্টার গুলো আসলে আমাদের সামনে কিভাবে করে এসেছে? দে ওয়ার সামওয়ান ভেরি মাচ রেসপেক্টেড, ভেরি মাচ ভিগোরাস, হ্যাঁ, দে হ্যাড সামথিং গ্রেট ফর দ্য হিউম্যানিটি। হ্যাঁ, এভাবে করে বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে ওই ক্যারেক্টার গুলা আমরা কিন্তু জেনে আসছি যে what they had done for the people of their time, and they have acquired a respectable position in the people. ওকে, সো এই জন্য বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা শুধুমাত্র তার দেশের জনগণের মধ্যে তার সম্মানটা সীমাবদ্ধ থাকেনি, বরং সারা পৃথিবীতে, এবং এমনকি সে একটা পৌরাণিক ক্যারেক্টারের মতো সম্মান সে আসলে অর্জন করেছে সারা পৃথিবীর মানুষের কাছে। ওকে, সো ইটস সেইং দ্যাট বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানার বাইরে ছড়িয়ে গিয়েছে। ওকে, charged with capital offenses in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. So এখানে ক্যাপিটাল অফেন্সেস বলতে আসলে বুঝিয়েছে তাকে সর্বোচ্চ দণ্ড দেওয়ার জন্য তাকে যে চার্জ করা হয়েছিল ওই সময় এই পলিটিক্যাল স্ট্রাগলের কারণে। হ্যাঁ, ইট ওয়াজ ইন 1963 and this trial is called Rivonia trial. At that time he had said something, okay, standing in the bar, and his speech became a political testimony. একটা রাজনৈতিক একটা বিরাট বড় একটা প্রমাণ স্বরূপ আসলে রয়ে গিয়েছে তার কথাগুলো। What he said, very beautiful speech he had given. What he said: during my lifetime, I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. So সে বলেছে যে আমি আমার সমস্ত জীবনে আমি আমার জীবনটাকে ডেডিকেট করেছি, উৎসর্গ করেছি। কেন উৎসর্গ করেছি? টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের যে স্ট্রাগল, যে ফাইট, তাদের অধিকার অর্জনের জন্য আমি আমার পুরো জীবনটাকে উৎসর্গ করেছি। সেই জন্য আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি সাদাদের যে ডমিনেশন আমাদের উপরে, তাদের যে ডমিনেশন, and I have fought against black domination. So not only white domination, he had also fought against black domination. So এটা কিন্তু খুব চমৎকার একটা কথা, যখন একজন আসামি হিসাবে তাকে দাঁড় করানো হয়েছে, তাই না, স্টেজে মানে কোর্টে দাঁড় করানো হয়েছে, এবং তখন সে বলছে আমি শুধু একজনদের পক্ষ নিয়ে আসলে এখানে যুদ্ধ করতে আসিনি বা তাদের বিরুদ্ধে হয়ে আসিনি, বরং আমি সমস্ত রকমের ডমিনেশনের বিপক্ষে। এটা যদি ব্ল্যাকরা ডমিনেট করে আরেকজনের উপরে, তাহলেও সেটার বিপক্ষে আমি, যদি হোয়াইটরা ডমিনেট করে আমি সেটারও বিপক্ষে। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. So উনি বলছে যে I have cherished, আমি লালন করেছি। So cherished is for লালন করা। হ্যাঁ, so are you underlining the words, important words I have written here, and again I'm telling here now? Are you underlining? মিস। হ্যাঁ, so এখানে আমি the words I have written in the board, please underline these in your text, and you can write the meaning also there in the book with pencil. Okay, and then we are getting the word cherished. This is also an important word, cherished, lalun kora, the ideal. Underline the word ideal,
And ideal means, what is the meaning of ideal? আদর্শ Adorsho, very good. So I have cherished the ideal of a democratic and free society in which all persons live together. So আমি লালন করেছি এমন একটা আদর্শ of a democratic, একটা গণতান্ত্রিক এবং ফ্রি সোসাইটি, একটা স্বাধীন সমাজের, যেখানে কি হবে, in which all persons live together in harmony, সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করবে, and with equal opportunities, সবাই সমান সুযোগ সুবিধা পাবে, he told the court. Okay, so it is an ideal I hope to live for and to achieve. So এটা এমন একটা আদর্শ যে আদর্শের জন্য আমি I hope to live for and to achieve, যেটার জন্য আমি আসলে বেঁচে আছি এবং যেটা আমি অ্যাচিভ করতে চাই, আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, দেখো এখানে একটা সেন্টেন্স, সুন্দর একটা সেন্টেন্সের অংশ আছে, বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই। মেক ইউর স্পিকার মিউট, all of you. Okay, but if needs be, যদি প্রয়োজন হয়, if it needs be, it is an ideal, এটা এমন একটা আদর্শ for which I am prepared to die, even আমি এই আদর্শটাকে establish করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য I am ready to die. Friends adored Mandela and fondly called him Madiba. বন্ধুরা ম্যান্ডেলাকে খুবই ভালোবাসতো এবং তাকে কি বলে ডাকতো? মাদিবা, দ্য ক্ল্যান নেম বাই উইচ হি ওয়াজ নোন। এটা ছিল মাদিবার ক্ল্যানের, তার যে জাতি ছিল সেই ক্ল্যান, ক্ল্যান হচ্ছে গোষ্ঠী। ওকে, আমরা জানি যে এরকম ক্ল্যান প্রথা কিন্তু আফ্রিকাতে আছে। হ্যাঁ, সো ক্ল্যান নেম বাই উইচ হি ওয়াজ নোন, পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। মানুষ কি করে, তার যে হিউম্যানিটি, মানবতাবোধ, তার যে কাইন্ডনেস, যে দয়া এবং যে ডিগনিটি, যে রেসপেক্ট, এই রেসপেক্টটাকে মানুষ কি করে, লর্ডেড মানে কি, আন্ডারলাইন দ্য ওয়ার্ড লর্ডেড, লর্ডেড মিন্স প্রশংসা করে। ঠিক আছে, আন্ডারলাইন করেছো সবাই? Is it okay? আচ্ছা, okay, very good. So this is all about the text. হ্যাঁ, এখন this text I told you in my previous class can be there for your examination for question number 1. There you can get multiple choice question on it and you can get the question answer and question answer, and also you can get information table on this text for question number 2 or flow chart as well. Okay, so for question number 1 I have selected some question from here. With those questions are important for you. Later on I will give you the questions in your WhatsApp group. Okay, so just now just listen to me, the questions I'm telling you, listen to me, and later on I will send the questions in the WhatsApp group. Okay, who is described, listen to me carefully. তোমাদেরকে কিন্তু এখন একটু আমাকে হেল্প করতে হবে, কতটুকু তোমরা বুঝেছো আমাকে একটু বোঝাতে হবে। হ্যাঁ, কোশ্চেন আনসার গুলো আমরা একটু মুখে মুখে একটু বলার চেষ্টা করব। Who is described as an icon of peace and reconciliation? Very easy. When the question comes with who, তখনই আমরা বুঝতে পারছি যে এখানে জাস্ট একজনের একটা নাম দিয়ে একটা সেন্টেন্স লিখলেই কিন্তু ওই আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ওখানে তুমি ইজিলি ওই কোশ্চেনটার জন্য 1 মার্কস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, who is described as an icon of peace and reconciliation? নেলসন ম্যান্ডেলা। সো আমি কি শুধু নেলসন ম্যান্ডেলা লিখবো না কি লিখবো? না, কি লিখবো তাহলে? নেলসন ম্যান্ডেলা সেন্টেন্সটা পুরো করে লিখবো। আচ্ছা, আমি সেন্টেন্সটা আবার বলছি। হ্যাঁ, অথবা দেখো আমি লিখছি এখানে,
So what is the question? What is the answer? Naim? I think it was Naim giving me answer. Nelson Mandela described peace of reconciliation as an icon of peace. Now, Nelson Mandela described as an icon of peace and Who reconciliation. is described? Nelson Mandela. বুঝতে হবে this Jimmy's. part of the question. Okay, এটা কিন্তু প্যাসিভ, ইটস অ্যাক্টিভ। অ্যাক্টিভে কি মানে সরাসরি স্পিকার যে কথাটা বলছে। নেলসন ম্যান্ডেলা described about his ideal towards the people, to the world. ওকে, তার আইডিয়াল সম্পর্কে ডিসক্রাইব করেছিল, বর্ণনা দিয়েছিল। তখন কিন্তু এটা সরাসরি সাবজেক্ট নেলসন ম্যান্ডেলা এবং সে বর্ণনা দিয়েছিল। কিন্তু এখানে বলছে হু ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান, কাকে আসলে বলা হচ্ছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। ঠিক আছে, Nelson Mandela is মুক্তির described. আইকন, লিসেন টু মি ফার্স্ট, শান্তি এবং মুক্তির জন্য মুক্তির সিম্বল হিসাবে কাকে বলা হচ্ছে। সো নেলসন ম্যান্ডেলা ইজ নট টেলিং হিমসেলফ আই অ্যাম দ্য সিম্বল অর আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, বরং আমরা জনগণরা আমরা বলছি, তাই না? আমরা বলছি। তাহলে এখানে হু ইজ ডিসক্রাইব বলতে কাকে বলা হচ্ছে? We describe Nelson Mandela as an icon of peace and reconciliation. হ্যাঁ, People described Nelson Mandela as an icon of peace and reconciliation. আর কেউ কি আমাকে বলতে পারো? Nelson Mandela is described as an icon of peace and reconciliation. ভেরি গুড। এখানে নাইম তুমি আবার বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হু ইজ ডিসক্রাইবড, এখানে কাকে বলা হচ্ছে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, কাকে বলা Nelson হচ্ছে? Mandela. হ্যাঁ, সো নেলসন ম্যান্ডেলা। প্রথম তো আমি ওইভাবে আনসার দিয়েছিলাম। শোনো, এখানে জাস্ট তুমি দেবে নেলসন, না তুমি প্রথমে একটু তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছিল। হ্যাঁ, এর জন্যই আমি বলছি নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড, তুমি এই ইজ কথাটা প্রথমে বলো নাই। তুমি যদি ইজ কথাটা না বলো, বলে যদি তুমি বলো নেলসন ম্যান্ডেলা ডিসক্রাইবড ইজ অ্যান আইকন অফ, তুমি এটা বলেছিলে, হ্যাঁ, তখন কিন্তু নেলসন ম্যান্ডেলা বলছে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে নেলসন ম্যান্ডেলা বলছে না, আমরা বলছি। এই জন্য আমরা এখানে লিখছি নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড, মানে নেলসন ম্যান্ডেলাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় অন্য কেউ, তোমরা যারা আছো ক্লাসে সবাই আমাকে বলো, যদি ক্লিয়ার না হয় প্লিজ আমাকে বলো। বুঝেছো? জি মিস। বুঝেছো? দুর্জয় বুঝেছো? জি মিস। Okay. So Nelson Mandela is described as an icon of peace and reconciliation. ইশরাত বুঝেছো? ইশরাত মিউট করা তোমার মাইক্রোফোন। শাবানা বুঝেছো? জি মিস। আফরিন সুলতানা আর সাকিব, where is your video? I cannot see you. আচ্ছা, এর পরের অংশ, ওকে দেখো এর পরের অংশ দেখো, এর পরের অংশটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম অংশটা ভেরি ইজি, শুধু তুমি একজন হু দিয়ে কোয়েশ্চেন করেছে, একজনের নাম দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। বাট নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন অফ দিস টাইপ অফ এন্টাইটেলমেন্ট? তুমি কি বলতে পারো, কোন রিজন দিতে পারো? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন? হ্যাঁ, আমরা কি ব্যাখ্যা করে বলতে পারি কারণ of this type of entitlement, কেন তাকে এই ধরনের একটা এন্টাইটেলমেন্ট দেওয়া হচ্ছে, কেন তাকে বলা হচ্ছে an icon of peace and reconciliation? why? যখনই why দিয়ে কোশ্চেন হচ্ছে তখনই কিন্তু আমাকে অথবা ক্যান ইউ এক্সপ্লেন, ঠিক আছে, ক্যান ইউ এক্সপ্লেন মানে তোমার এখানে why এর কোশ্চেন আনসার দিতে হচ্ছে, ক্যান ইউ এক্সপ্লেন দ্য রিজন, explain the reason. Okay, can you explain the reason of this type of entitlement?
এখন তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে দ্য আনসার ইন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, টেক্সট থেকে তোমাকে খুঁজে বের করতে হবে দ্য আনসার। সার্চ করো। Because he fought against black domination. Did he fought only for black domination? No, white Then? domination also. হোয়াইট ডমিনেশন অলসো। ভেরি গুড। তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট তুমি যেটা বলেছো যে বিকজ এই কথাটা কোথায় আছে দেখো তো, বলো তো কোথায় আছে? ও যে স্পিচটা 35. দিয়েছিল, হ্যাঁ ও যে স্পিচটা দিয়েছিল, আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন এন্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন। ঠিক আছে, ইন ইয়োর টেক্সট বুক ইউ ক্যান সি দিস ইজ লাইন নাম্বার 33-4, তাই না? এখানটাতে বলেছে। Yes. তাহলে এখানে তাকে যে পিস এন্ড রিকনসিলিয়েশনের আইকন বলা হচ্ছে কেন? কারণ সে ব্ল্যাক ডমিনেশন Domination. এবং হোয়াইট ডমিনেশন সব ধরনের ডমিনেশনের বিরুদ্ধেই সে যুদ্ধ করেছিল। দিস ইজ অ্যানাদার পয়েন্ট। ওকে, আর কেউ কি অন্য কোনো কিছু বলতে পারবে? আচ্ছা, এখান থেকে আরো কিছু সেন্টেন্স কিন্তু বের হয়, যে সেন্টেন্স গুলা থেকে আমরা এই কথাটা বলতে পারি যে সে আসলে সিভিল ওয়ারকে অ্যাভয়েড করেছিল, সব ধরনের ডমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ সিভিল ওয়ারকে অ্যাভয়েড করেছিল। এরকম বিভিন্ন পয়েন্ট আসে, বাট শুধু মানে যে কথাটা, এটা মনে হয় নাইম বলেছে আনসারটা, হ্যাঁ এই আনসারটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট এই সেন্টেন্সটা। এবং যখন আমি এই আনসারটা দিব তখন কি সাবজেক্ট হিসাবে আমি আই দিব না কি দিব বলো? তাহলে সেন্টেন্সটা কি হবে? বিকজ হি fought against black domination and also white domination and he was against all kind of, একদম প্রথমে পেজ নাম্বার 8 এর একদম প্রথমে চলে যাও। he was against all kind of discrimination and all kind of discrimination Page মিলে না। and in all its manifestations. পেজ না মিললে সেকেন্ড পেজে যাও। নেলসন ম্যান্ডেলার ফার্স্ট পেজে যেখানে আছে তারপরের পেজে যাও, লাইন নাম্বার 9। ঠিক আছে, Oh, yes, miss. লাইন নাম্বার 9, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার। ওকে, আচ্ছা তারপরে দেখো, আচ্ছা আমাদের এখন আমরা আসলে we are near to the end or we have crossed our time as well, 9:35 না? তোমাদের পরে আবার ক্লাস আছে। যাই হোক, আমরা কোয়েশ্চেন আনসারটা কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমি তোমাদেরকে আরো 5টা কোয়েশ্চেন, মানে টোটাল 5টা কোয়েশ্চেন এখান থেকে তোমাদেরকে আমি পাঠিয়ে দিব। এবং তোমরা তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের সবার কাছে অ্যাডভান্স লার্নার বই আছে না? এখানে কি সেকেন্ড ইয়ারের কেউ আছে ক্লাসে? মিস আমি, তুমি? আমার কাছে আছে, হ্যাঁ আচ্ছা দেখো, আগের বইটা। আচ্ছা দেখো, তোমরা অ্যাডভান্স লার্নার থেকে তোমরা দেখবে যে মডেল কোয়েশ্চেন 2, মডেল কোয়েশ্চেন 2 তে একটা ইনফরমেশন টেবিল আছে। ঠিক আছে, ইউ গট ইট? তোমাদের কাছে আছে অ্যাডভান্স লার্নার বইটা? যদি না থাকে কপিতে লিখে রাখো, মডেল কোয়েশ্চেন 2 এর যে ইনফরমেশন টেবিলটা আছে এবং একই সাথে ওইটার সাথে একটা ফ্লো চার্ট আছে। ওকে, হ্যাঁ ফ্লো চার্ট এবং ইনফরমেশন টেবিল, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। তোমরা ইনফরমেশন টেবিলে শুধু আনসার গুলা লিখবে, 1 2 3 4 করে শুধু আনসার গুলা লিখবে এবং ফ্লো চার্টটা আমি যেভাবে শিখিয়েছি সেভাবেই লিখবে। লিখে আমাকে তোমরা ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল আইডিতে পাঠিয়ে দিবে। দিস ইজ ইওর হোমওয়ার্ক, মনে থাকবে? আমি কিন্তু প্রত্যেকটা খেয়াল করবো আজকে যারা তোমরা সবাই অ্যাটেন্ড করেছো, আমি কিন্তু খেয়াল করবো তোমরা হোমওয়ার্ক জমা দিয়েছো কিনা। আমরা অ্যাটেন্ড করে পানিশমেন্ট পাবো, যারা অ্যাটেন্ড করে নাই তাদের তো আরো পানিশমেন্ট আছে। আমি কিন্তু মানে আমি মনে হয় জাগরণে মেসেজ পাঠিয়েছি যে তোমরা আসলে কে কে অ্যাটেন্ড করছো আর কে কে অ্যাটেন্ড করছো না ক্লাসে, আমরা কিন্তু সবকিছুই আসলে নোটিস করছি, রেকর্ডে রাখছি। হ্যাঁ, সো যারা অ্যাটেন্ড করছো না তাদের জন্য কিন্তু পানিশমেন্ট আছে, আর যারা অ্যাটেন্ড করছো অবশ্যই তাদের জন্য রিওয়ার্ড আছে।
ঠিক আছে? সো আর Thank যারা you, miss. অ্যাটেন্ড করছো তাদের রিওয়ার্ড তো আছে, এবং এট দ্য সেম টাইম দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিওয়ার্ড ইজ তোমাদের কি হচ্ছে, দ্য নলেজ ইজ Homework দেয়া ইনক্রিজিং, হচ্ছে। ইউর নলেজ ইজ ইনক্রিজিং, হ্যাঁ। তাই না? যারা ক্লাস করছে না তারা নিজেরাই লুজার হচ্ছে। Okay, fine. Thank you very much. So if you have any question, anything you could not understand, তোমরা আমাকে লিখে জানাবে আমার পার্সোনাল নাম্বারে, ঠিক আছে? Okay, miss. Okay, so this is the end of our class today. Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Alaikum assalam. আসসালামু আলাইকুম মিস। Alaikum assalam. Assalamualaikum, Miss. Alaikum assalam. Assalamualaikum.